সুপ্রভাত বন্ধুরা, আজকে 24শে জুন 2024। এই মুহূর্তে আছি বারকোট। এই বারকোট জায়গাটা হচ্ছে দেরাদুন থেকে যমুনেত্রী যাওয়ার পথে একটা বড় জংশন। অনেকেই কিন্তু এই বারকোট থেকে যমুনেত্রী ধাম দর্শনে যান। এবারের যাত্রায় গত কয়েকটা পর্বে আমি আপনাদেরকে গঙ্গোত্রী ধাম, যমুনেত্রী ধাম, সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবর, এই সমস্ত জায়গাগুলো ছাড়াও আরও বিভিন্ন জায়গা দর্শন করিয়েছি। যারা সেই সব পর্বগুলো দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখে নিতে পারবেন। গতকাল অর্থাৎ 23শে জুন 2024 তারিখে আমরা যমুনেত্রী ধাম দর্শন করে জানকী চট্টির থেকে বিকেলবেলা পৌঁছে গেছিলাম বারকোটে। আমরা গতকাল যমুনেত্রী ধাম থেকে এসে এই জিপ স্ট্যান্ডের পাশে নীলকমল হোটেলটাতে ছিলাম। আজকে আমরা যাব হচ্ছে এইখান থেকে লাখামণ্ডল দর্শন করতে। লাখামণ্ডল অর্থাৎ পঞ্চপাণ্ডবের যেখানটাতে যতুগৃহ তৈরি হয়েছিল সেই জায়গাটা দর্শন করতে। চলুন, এই সামনে আমাদের শেয়ার গাড়ি আছে, এই গাড়িগুলো দেরাদুন যায়। এই গাড়িতে আমরা বাণীগার পর্যন্ত যাব। এই বারকোট জিপ স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়িতে বসে পড়লাম। ঠিক সকাল 9:30টায় আমাদের শেয়ার জিপ ছেড়ে দিল। বারকোট থেকে লাখামণ্ডলের দূরত্ব 26 কিলোমিটার। বারকোট জিপ স্ট্যান্ড থেকে আমাদের এই যে গাড়ি, এটা যাবে হচ্ছে নগাঁও পর্যন্ত। এবার নগাঁও থেকে আমরা বাস ধরবো, যাব বার্নিঘাট। আপনারা যদি গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে বারকোট থেকে রিজার্ভ করে গাড়ি নিয়ে যাবে এবং নিয়ে আসবে, তাতে খরচ পড়বে 2000 টাকা মতো। আমরা গাড়িতে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। এই গাড়িতে নগাঁও পর্যন্ত দূরত্ব 10 কিলোমিটার, ভাড়া 50 টাকা। এই পথ সোজা দেরাদুন চলে গেছে, তবে এই পথ বেশ সরু। আরও দেখলাম এই পথের কিন্তু গাড়ি বেশ কম। এইভাবে বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর নগাঁও বাজার চোখে পড়ল। নগাঁও বাজার থেকে একটা বাস ছাড়ে, এই বাসে করে আমরা পৌঁছবো হচ্ছে বাণীঘাট। এই নগাঁও বাজার থেকে বাণীঘাটের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। আমি বাসে উঠে পড়লাম। সকাল 10:10 বাস ছাড়ল। এই বাস যাবে দেরাদুন। বাণীঘাট থেকে তারপরে আমাদের আবার শেয়ার গাড়িতে যেতে হবে। বাসে বসে বসে হিমালয়ের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। এ পথে যত এগোচ্ছি রাস্তা দেখে অবাক হচ্ছি। একদমই সরু রাস্তা, বাঁদিকে খাড়া পাহাড়ের দেয়াল আর ডান দিকে খাড়া খাদ। এই দুয়ের মাঝে আমাদের এই চলার পথ। আর এ পথের প্রাকৃতিক সৌন্দর্য সেও অপূর্ব। দূরে ওই উঁচু উঁচু পাহাড়ের চূড়াগুলো একের পর এক দাঁড়িয়ে আছে পটে আঁকা ছবির মতো। পাশ দিয়ে বয়ে চলেছে চঞ্চলা যমুনা নদী। আমরাও এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এ পাহাড় থেকে ও পাহাড় হয়ে এগিয়ে চলতে থাকলাম। আর যেতে যেতে ভাবছিলাম এই সরু পথে সামনে থেকে গাড়ি আসলে কিভাবে পার হবে। দেখতে দেখতে হঠাৎ সামনে একটা বাস এসে পড়ল। রাস্তা সরু হওয়ায় পাশাপাশি দুটো বাস ক্রস করা সম্ভব নয়, তাই কিছুটা চওড়া জায়গা পেতে একটা বাসকে পেছোতে হলো। এরপর দুইজন দুই দিকে এগিয়ে চলল। বাসের সামনে বসে এই পাহাড়ি ড্রাইভারদের দক্ষতাকে পর্যবেক্ষণ করছিলাম। আমাদের বাসে গুটি কয়েক যাত্রী, সবাই স্থানীয়।
এইভাবেই বাস এগিয়ে চলল। দেখতে দেখতে বাস আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিল। আমিও বাস থেকে নেমে পড়লাম। বাণীগার বাস স্ট্যান্ডে নামার পরেই দেখতে পাওয়া যাবে হচ্ছে লাখামণ্ডল যাওয়ার জন্য একটা বড় প্রবেশদ্বার। এখান থেকে লাখামণ্ডলের দূরত্ব 5 কিলোমিটার। দেখি এখন কি পাওয়া যায়। লাখামণ্ডল যাওয়ার রাস্তার গেটের সামনে আসতেই, भैया इधर से लाखामंडल जाने का शेयर गाड़ी मिलेगा? हाँ ये लाखामंडली जाने का गाड़ी आपका ही गाड़ी है तो? हमारा गाड़ी है बैठो आप। ঠিক। এখানে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই গাড়িটা লাখামণ্ডলের থেকে আরেকটু সামনে যাবে, তাই জন্য উনি বললেন যে এই গাড়িতে বসে পড়তে। চলুন বসে পড়ি। ডান দিকে দেরাদুন থেকে বারকোট যাওয়ার রাস্তা, তার পাশ দিয়ে নেমে গেছে লাখামণ্ডলের রাস্তা, আর বাদিক দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। শান্ত, স্নিগ্ধ, অপূর্ব সুন্দর এক পরিবেশ। কিছুক্ষণ পরেই গাড়ি ছাড়ল। কিছু দূর এগোনোর পর আমরা যমুনা ব্রিজ পেরিয়ে গেলাম। পুরো স্থানীয় মানুষের সঙ্গে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। অনেক ধরনের অভিজ্ঞতা হচ্ছে, কিন্তু এটা বাস্তব। গাড়ি রিজার্ভ করে আসলে এত মানুষের সঙ্গে কথাবার্তা হয় না, অনেক কিছু অজানা থেকে যায়। আজকে যেমন আমরা এখান থেকে এসে জানতে পারলাম লাখামণ্ডল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে খুব ভালো আছে টাইগার ফলস। সেটা বর্ষার পরে আসলে বা বর্ষার শেষের দিকে আসলে খুব ভালো দেখা যাবে। এখন একটু শুকনো। এদের সঙ্গে গল্প করে করে অনেক কিছু জানা যাচ্ছে। চলো আজকে কিন্তু আমরা লাখামণ্ডল পর্যন্তই যাব। এবারে যমুনা নদীকে ডান দিকে রেখে এগোতে থাকলাম। অপূর্ব সুন্দর এখানকার পথশোভা। যেতে যেতে ভাবছিলাম এই হিমালয়ের কোলে প্রকৃতি এক এক জায়গায় এক এক রকমভাবে তার সৌন্দর্য আমাদের কাছে মেলে ধরে। অপূর্ব এই সৌন্দর্যের অনুভূতি হিমালয়ে আসলে তবেই পাওয়া যায়। যারা তার এই মায়াবী রূপ অনুভব করতে পেরেছেন তারাই বুঝতে পারেন সেই সৌন্দর্যের মাদকতা। পাহাড়ের প্রতিকটা বাঁকে বাঁকে তার মোহময়ী গঠনশৈলী, তার স্নিগ্ধ রূপের ছটা আমার মনকে শান্ত স্নিগ্ধ করে তোলে। এইভাবে প্রকৃতিকে অনুভব করতে করতে কিছুক্ষণ বাদেই দূর থেকে লাখামণ্ডল গ্রামকে দেখতে পেলাম। এবারে আমরা এসে পৌঁছে গেলাম লাখামণ্ডল গ্রামে। এই হচ্ছে লাখামণ্ডল মহাদেব মন্দির। চলুন গিয়ে দর্শন করে আসি। হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম মন্দির যাওয়ার পথে। কিছুটা এগোনোর পরে দেখতে পেলাম গ্রামের বাড়িঘরের মধ্যে দিয়েই রাস্তা এগিয়ে গেছে। জানতে পারলাম ইচ্ছা হলে লাখামণ্ডল গ্রামেও থাকা যায়। এখানে বেশ কিছু আধুনিক সুবিধাসহ হোমস্টে আছে। কিছুটা হেঁটে এই এসে পৌঁছে গেছি লাখামণ্ডল মহাদেব মন্দিরের গেটের সামনে। চলুন এবারে বেশ কিছুটা সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠতে হলো। লাখামণ্ডল, হ্যাঁ, যে গ্রামে রয়েছে 1 লক্ষ শিবলিঙ্গ, যে গ্রামের প্রতিটা ধুলোকণায় রয়েছে স্বয়ং মহাদেবের আশীর্বাদ। জনশ্রুতি আছে আজ থেকে প্রায় 5000 বছর আগে এই জায়গাতে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসে থাকার সময় 1 লক্ষ শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। সেই তখন থেকেই এই অঞ্চলের নাম লাখামণ্ডল হয়েছে বলে ধরে নেওয়া হয়। যদিও এখন এখানে আসলে 1 লক্ষ শিবলিঙ্গ একসাথে দেখা যাবে না। কিছু এই মন্দির চত্বরের আশেপাশে পাওয়া যাবে,
আর অনেক শিবলিঙ্গ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে। গ্রামের লোকেদের কথায় এখনো এই অঞ্চলে 2 কিলোমিটারের মধ্যে মাটি খোঁড়াখুড়ি হলেই কোনো না কোনো শিবলিঙ্গ পাওয়া যায়, যার এক একটার আকার এক এক রকম, আবার রঙেরও পার্থক্য থাকে। এই অঞ্চলটা পুরোটাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে এবং এই অঞ্চলে বিনা অনুমতিতে মাটি খোঁড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবারে চলে এলাম মুখ্য মহাদেব মন্দিরের কাছে। মন্দিরটি দেখলেই বোঝা যায় বহু বছরের প্রাচীন মন্দির। পাথরের ওপর পাথর সাজিয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরের দেয়ালে অপূর্ব সুন্দর কারুকার্য করা। পাথর কেটে কেটে বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে মন্দিরের বাইরের দেয়াল সাজিয়ে তোলা হয়েছে। গর্ভগৃহে বিরাট এক শিবলিঙ্গ পূজিত হচ্ছে। গর্ভমন্দিরের ভেতরে ছবি তোলার কোনো অনুমতি থাকে না, তাই গর্ভমন্দিরের ভেতরে শিবলিঙ্গ আপনাদেরকে দেখাতে পারলাম না। अंदर शिला पे माँ पार्वती की छोटे छोटे पाँव के निशान कन्या रूप में, जब दोबारा अवतार हुआ माँ पार्वती का तो कन्या रूप में जो छोटे छोटे पाँव के निशान भी पड़े हुए हैं। आपने दर्शन किए अंदर? हाँ हाँ हाँ, तो दर्शन किए। तो पाँव के निशान ही देखा? नहीं नहीं नहीं, हम तो नहीं देखा, अब तो मालूम ही नहीं था। देखो, देखो। इसलिए আমি গর্ভমন্দির দর্শন করে বেরিয়ে পড়লাম। মন্দিরের পাশেই রয়েছে 4 যুগের 4 শিবলিঙ্গ। तो ये जो पीछे वाला पोजीशन देख रहे हैं आप, ये मंदिर, ये पुराने मतलब जो पांडवों के द्वारा बनाया गया मंदिर है, ठीक है जी। तो इस मंदिर पे क्या है कि पूरे मंदिर में जो गाय माता की जो खुरी होती है ना, खुरा, ये दिखाओ इसको, ये यानी पूरे मंदिर में जो है डिजाइन में डला हुआ है गाय माता के पाँव का निशान, यानी उससे ही मंदिर को पवित्र किया हुआ है। तो इसका एक तो वो मेला लगता है 15 अप्रैल को, जिसको बैसाखी बोलते हैं, और एक यहाँ का महत्व है शिवरात्रि की अमावस की रात को वरदान मांगने की। जब संतान नहीं होती ना किसी की, तो महिलाएं आती हैं उस दिन आशीर्वाद मांगती हैं भगवान से, और उनको जो है तुरंत आशीर्वाद मिल जाता है। মহাদেব মন্দিরের অপর পাশেই রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠিরের হাতে প্রতিষ্ঠিত বিরাট বড় এক শিবলিঙ্গ। জনশ্রুতি আছে ভীম এই শিবলিঙ্গকে গঙ্গার জলধারার থেকে নিজে হাতে তুলে নিয়ে এসেছিলেন। এই মুখ্য মন্দিরের সামনে দ্বারপাল হিসেবে দানব এবং মানবের মূর্তি স্থাপন করা রয়েছে। জনশ্রুতি আছে প্রাচীনকালে কোনো ব্যক্তির মৃত্যু হলে তখন তার মরদেহ এই স্থানে নিয়ে আসা হতো এবং তখন কিছু সময়ের জন্য সেই মৃত ব্যক্তির মৃতদেহে প্রাণ চলে আসত, অর্থাৎ মৃত জীবিত হয়ে যেত। তাই এখানকার মহাদেবকে মরলেশ্বর মহাদেব নামে ডাকা হয়। जो है यहाँ पे क्या होता था पहले, मंडलेश्वर महादेव कि जो आदमी एक बार मर जाता था उसको ये पश्चिम का द्वार है इसका, वहाँ से यहाँ रखने पे जो दोबारा उनके अंदर पल भर प्राण आ जाते थे। वो इसलिए आते थे कि पहले हर आदमी बैकुंठ को जाते थे ना, तो जैसे कभी किसी के मुंह से भगवान का नाम नहीं आया तो वो प्रथा थी यहाँ पे कि जैसे गंगा जल छिटा लगाया, थोड़े प्राण डाले और भगवान का नाम उच्चारण करके फिर मोक्ष की प्राप्ति तुरंत मिल जाती। माँ यमुना आगे बह रही, वहाँ दाह संस्कार हो जाता था। ठीक, আমি এই সুবিশাল শিবলিঙ্গে প্রণাম জানালাম স্বয়ং মহাদেবের উদ্দেশ্যে। আজকের এই লাখামণ্ডল দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এই সেই জায়গা, পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য যে জতুগৃহ তৈরি করা হয়েছিল, এই সেই জতুগৃহ। স্থানীয় মানুষজন দাবি করেন এখানেই দুর্যোধনের তৈরি করা জতুগৃহ ছিল। এই জতুগৃহের আগুনের হাত থেকে পঞ্চপাণ্ডব রক্ষা পেয়েছিলেন মহান বিদুরের তৎপরতায় তৈরি হওয়া এক গুহাপথ দিয়ে পালিয়ে গিয়ে। স্থানীয় পুরোহিতদের মতামত অনুসারে এই জায়গাটা এই মন্দিরের থেকেও অনেক বেশি পুরনো। যদিও কেউ কেউ দাবি করেন উত্তরপ্রদেশে বার্নাবা গ্রামে জতুগৃহ তৈরি হয়েছিল। এই জতুগৃহ থেকে
ভেতর দিক দিয়ে এক সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল, যেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে সেটার আরেকটা প্রান্তের মুখ রয়েছে। আমরা সেটাতে যাব অবশ্যই। চলুন এবারে চিন্তাহরণ মহাদেব দর্শন করে আসি। মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকে চিন্তাহরণ মহাদেব অধিষ্ঠান করছেন। আমি প্রথমে পাশে রাখা ঘটি নিয়ে মহাদেবকে জলাভিষেক করলাম। বড়ই অদ্ভুত এক শিবলিঙ্গ। খোলা আকাশের নিচে প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গে জল ঢাললেই শিবলিঙ্গের মধ্যে ভক্তের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মনে হয় যেন স্বয়ং মহাদেব তার ভক্তকে নিজের মধ্যে আশ্রয় দিয়েছেন। অদ্ভুত এক অনুভূতি পাওয়া যায়, যে অনুভূতি মনকে শান্তিতে তৃপ্ত করে দেয়। বাবা মহাদেবকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। মন্দির থেকে বেরিয়ে এসে পাশের একটা পাহাড়ে ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা বিন্দু বিন্দু, ওই পাহাড়ের ওপরে সেই পঞ্চপাণ্ডবদের থাকার সেই গুহাটা রয়েছে। এখান থেকে হেঁটে যেতে বেশ কিছুটা সময় লাগবে। চলুন। প্রায় 30 মিনিট হাঁটার পর আমরা এতক্ষণ ছিলাম ওই যে উল্টো দিকে যে পাহাড়ের গ্রামটা রয়েছে, ওই গ্রামটা হচ্ছে লাখামণ্ডল গ্রাম। এখন চলে এসেছি তার বিপরীত দিকের পাহাড়ে হাঁটতে হাঁটতে। এই যে রাস্তাটা হেঁটে ওঠার জন্য রাস্তা উঠছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাব একদম এই পাহাড়ের মাথায়। চলুন যাওয়া যাক। পাহাড়ের গায়ে সরু চড়াই রাস্তা ধরে এগিয়ে চললাম অজানাকে জানার উৎসাহ নিয়ে। দূর থেকে লাখামণ্ডল গ্রামটাকে দেখতে ভারী সুন্দর লাগছিল। মনে হচ্ছিল কাছে, তো মোটেই তা নয়, বেশ অনেকটা। এখন প্রায় কাছাকাছি উঠে এসেছি। ওই সামনে একটা গুহা দেখা যাচ্ছে, চলুন আগে ওটা দেখে আসি। এগিয়ে গেলাম প্রথমে একটা গুহার দিকে। এখানে এক সন্ত মহারাজের থেকে জানতে পারলাম এটি শিব গুহা। ঢুকে পড়লাম আমি গুহার মধ্যে। দেখলাম এক বিরাট গুহা। সেই গুহার অপর প্রান্তে আমাদের যাওয়ার সাধ্য নেই। কিছুটা এগিয়ে ফিরে এলাম। বর্তমানে এই গুহায় কয়েকজন সন্ত মহারাজ থাকেন। শিব গুহা দর্শন করে এবার আবার ওপর দিকে গুহা দর্শন করতে যাচ্ছি। আমিও বেশ কিছুটা ওঠার পর ভবানী গুহা যাওয়ার পথ দেখতে পেলাম। সরু রাস্তা দিয়ে এগোতে থাকলাম। নিচের দিক থেকে গুহাকে দেখে অবাক হয়ে গেলাম। ভাবছিলাম প্রকৃতির একই সৃষ্টি। অনেক আগ্রহ এবং কৌতূহল নিয়ে গুহা মুখ দিয়ে পৌঁছলাম একদিকে খোলা আরেক গুহায়। আমরা এখন এসে পৌঁছে গেছি ভবানী গুহাতে। এই জায়গাতে মা ভবানীর মন্দির তৈরি করা হয়েছে। আসুন এই গুহা সম্বন্ধে এখানকার পুরোহিত মশাইয়ের থেকে কিছুটা জেনে নিই। इस गुफा का महत्व है कि ये माँ भवानी गुफा है और ये गुफा जो है माता पार्वती की तपस्या रही। जब शिव पुत्र कार्तिकेय को देवताओं का सेनापति नियुक्त होना था तारकासुर का वध करने को, तो उस समय जो है यमुना तट पे माता ने उनको शक्ति बल प्रदान करने को तपस्या करी है। ये भवानी पर्वत पूरा है और भवानी गुफा के नाम से ये जाने जाती है। तब ये यमुना का तट था, तो यमुना काफ़ी गहराई पर उतर चुकी है। ये भवानी गुफा के नाम से ही जाने, और माता की जो स्थापित मूर्ति है ये भी भवानी नाम से ही है। মা ভবানীকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। এবারে চললাম একদম পাহাড়ের চূড়াতে। বেশ কিছুটা চড়াই ভেঙে
সুন্দর একটা জায়গায় উপস্থিত হলাম। এরপরে আরও কিছুটা উঠে দেখতে পেলাম ইদারার মতন পার্বতী কুণ্ড। এই জায়গা থেকে লাখামণ্ডল গ্রাম ও তার চারপাশে বিস্তীর্ণ পাহাড়ের সারিসহ যমুনা নদীকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। ফেরার পথে চলে এলাম পাণ্ডব গুহাতে। জনশ্রুতি আছে পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাসের সময় এই গুহাতে বেশ কিছুদিন সাধনা করেছিলেন। গুহার ভেতরে প্রথম দিকটাতে অনেকটা জায়গা। ভেতরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা রয়েছে। এই গুহাপথে চলতে চলতে দেখতে পেলাম গুহার ওপর দিকটা আরো সরু হয়ে অনেক ভেতর দিকে চলে গেছে। ভেতরটা একদমই অন্ধকার। কেউ কেউ বলে থাকেন এই গুহাপথেই পঞ্চপাণ্ডব লাখামণ্ডলের জতুগৃহ থেকে বেরিয়ে এসেছিলেন। আমিও পাণ্ডব গুহা ভালো করে দর্শন করে বেরিয়ে পড়লাম। আজকের এই লাখামণ্ডল দর্শন আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন এক পর্বে, নতুন এক তীর্থক্ষেত্রে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।